আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে খুব সহজে আপনারা কিভাবে গরুর মাংস অথবা কালা ভুনা রান্না করবেন সেই রেসিপি। একটা রেসিপি ফলো করলেই আপনারা দুইটা রেসিপি তৈরি করতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। আমাদের কালা ভুনা মাংসটা দেখে কতটা ইয়ামি এবং সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখানে আমাদের 3 কেজি পরিমাণ মাংস রয়েছে। এখান থেকে আমরা 2 কেজি মাংস রান্নার জন্য নিয়ে নিব। তারপর এই 2 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমরা 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আদা বাটা, রসুন বাটা, উঁচু 2 টেবিল স্পুন রসুন এবং উঁচু 2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। রসুনের তুলনায় আদাটা একটু কমও দিতে পারেন, কিন্তু গরুর মাংসে আপনি 1 কেজি গরুর মাংসে 50 গ্রাম পরিমাণ 50% দিতে পারেন আদা রসুন। তারপর জিরা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, লবণ দিয়েছি স্বাদ মতো, সরিষার তেল দিয়েছি 200 গ্রামের মতো দিয়ে দিবেন। তারপর হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু এখানে আমি আরও শুকনা লাল মরিচ অ্যাড করব। তারপর এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো একে একে অ্যাড করে দিব। শুকনা গরম মশলা যেটাকে বলে। সবগুলো একত্রে দিয়ে আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন কিছুটা সময়ের জন্য। হাতে সময় থাকলে ম্যারিনেট করে রেখে দিবেন। হাতে সময় যদি না থাকে তাহলে আপনারা সরাসরি রান্নাটা করতেও পারেন। আমি এই পর্যায়ে রান্নাটা সরাসরি করে ফেলছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা রেখে দিব। হাই হিটে রেখে দিব। প্রথম দিকে মাংসের থেকে পানিটা বের হয়ে আসবে। এই মাংসের থেকে যে পানিটা বের হয়ে আসবে এটা দিয়েই আমাদের মাংসটা কষানো হয়ে যাবে প্রায় 50 থেকে 60%। এবং মাংস থেকে যদি বেশি পরিমাণে পানি বের হয় 80% কুকও হয়ে যেতে পারে। একটু ঢেকে রেখে আমরা কিছু সময় পর পর নেড়ে দিব। রান্নাটা সময় নিয়ে করলে বেশি ভালো হবে। আমি আজ এটাকে হাঁড়িতেই রান্না করব, প্রেসার কুকারে দেব না। যেহেতু কালা ভুনা করতে চাচ্ছি এজন্য প্রেসার কুকারে দিয়ে রান্নাটা করা যাবে না। মাংসের থেকে পানি বের হয়েছে, এই পানি অনেকগুলো পানি বের হয়েছে। এই পানিগুলা দিয়েই মাংসটা 70 থেকে 80%-এর মতো কুক হয়েই যাবে। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে মাংসটা। আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। প্রথম দিকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব, কিন্তু আমরা যখন কালা ভুনাটা রেডি করব তখন আমরা আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। জাস্ট বারবার নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিব। সেটা পরে দেখতে পাবেন। তারপর এ পর্যায়ে আমরা এখানে শুকনা মশলাগুলো অ্যাড করব, যেমন জিরার গুঁড়া 1.5 টিস্পুন, গোলমরিচের গুঁড়া দিব 1/2 টিস্পুনের একটু বেশি, তারপর গরম মশলার গুঁড়া দিব। গরম মশলার গুঁড়াটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে বেশি ফ্লেভার চলে আসবে, টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমরা গোটা গরম মশলাটা ইউজ করেছি এজন্য আমরা অল্প পরিমাণে দিয়ে দেব। আমাদের মাংসটা প্রপারলি কুক হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখানে অল্প অল্প গরম পানি অ্যাড করব 2 বারে। অল্প অল্প গরম পানি অ্যাড করে মাংসটাকে কষিয়ে নিব, খুব কম পরিমাণে দিব।
আপনারা যদি এটাকে ভুনা ভুনা খেতে চান তাহলে আরও একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে এটাকে ঝোলটা কমিয়ে নিয়ে এসে রাখতে পারেন সেক্ষেত্রে। আর যেহেতু আমরা এটাকে কালা ভুনা করব সেহেতু অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, মাংসে সবসময় গরম পানি অ্যাড করার চেষ্টাই করবেন, তাহলে মাংসটা টেস্ট বজায় থাকবে। তারপর এ পর্যায়ে আমরা কিছুটা মাংস রেখে দিব। নান, রুটি, পরোটা, রুটি কিংবা ভাতের সাথেও চাইলে খেতে পারেন, ভাত, পোলাও যে কোনোটার সাথে খেতে পারেন। তারপর আমরা আর বাকি অংশটুকু দিয়ে কালা ভুনাটা রেডি করব। এখন বাকি যে মাংসটুকু আছে এটাকে আমরা চুলার ঢাকনাটা দিব না, ঢাকনাটা না দিয়েই অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকবো। সেক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এ পর্যায়ে আমরা এখানে কালা ভুনার যে একটা স্পেশাল বাগার রয়েছে সেটা দিব। বাগারটা দেওয়ার পরেও আবার কিছু সময় রেখে দিব আমরা, এজন্য এখন পাশের চুলায় ওটা জ্বলতে থাকুক আস্তে জালে। এখন আমরা বাগারটাকে রেডি করে ফেলি। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর রসুন কুচি দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আরও কয়টা শুকনো মরিচ দিয়েছি প্রথমে, এটা একটা সুন্দর ফ্লেভার দিবে। আপনারা চাইলে কেউ যদি পছন্দ করেন এখানে আদা কুচিটাও ইউজ করতে পারেন। তারপর যখন দেখবেন যে মাংসটা এরকম কালার চলে আসছে এবং আমাদের বাগারের জন্য যে পেঁয়াজ রসুনের ভাজিটা করে রেখেছিলাম সেটাও চলে আসছে, মিশ্রণটা রেডি হয়ে গেলে আমরা ঢেলে দিব। ঢেলে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব এবং এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবো যেন বাগারটার গন্ধ প্রপারলি মাংসের ভেতরে ঢুকে যায়। মাংসটাকে প্রপারলি কুক করে নিতে হবে, নয়তো মাংসটার ভেতরে কিন্তু জুসি ভাব থাকবে না, তখন শক্ত হয়ে যাবে, খাইতে টেস্ট লাগবে না। আর আমরা এই পুরা রান্নাটা সরিষার তেল দিয়েই করেছি। আমার বাসার রান্না সবগুলাই সরিষার তেল দিয়েই করা হয় বেশিরভাগ। দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ রেসিপি এবং ইয়ামি হয়েছে। আপনারা চাইলে আসছে কুরবানির ঈদে কিংবা বাসায় অন্য সময়ও রান্না করতে পারেন, অবশ্যই সবাই অনেক খুশি হবে। তবে কালা ভুনা মাংসটা অনেক বেশি খাওয়া যায় না, এই জন্য আমরা সবগুলো মাংস দিয়ে কালা ভুনা করিনি, অল্প কিছুটা মাংস দিয়ে কালা ভুনা করেছি এবং বাকি মাংসটা আমরা এমনি খাওয়ার জন্য রেখে দিয়েছি। একই রেসিপিতে দুইটা রেসিপি বলে দিয়েছি, আপনারা চাইলে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আমার চ্যানেলের মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা রান্না পারেন তারা তো পারেনই, যারা পারেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। এছাড়াও আমার চ্যানেলে দই, মিষ্টি, আইসক্রিম এছাড়াও মজার মজার আইটেম দেখতে পারবেন। চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। অবশ্যই আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। রেসিপিগুলো যদি ভালো লাগে একটা করে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।